ইসলামের বিরোধিতা করবা, কোরআন হাদিসের বিরোধিতা করবা, আলেমরা আমাদের বিরোধিতা করবা, আলেমরা আমাদের গালিগালাজ করবা, ইন্দুরির গর্ত পর্যন্ত খুঁজে পাবে না, সেই সময় অপেক্ষায় থাকো। আর যদি আমাদের এই আবেদনগুলো, আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্মকহরে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। এ সময় বক্তারা বলেন, এমন হুমকি রাষ্ট্রদ্রোহিতার শামিল। সমাবেশ থেকে 7 দফা দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা বলেন, 72 ঘন্টার মধ্যে মামুনুল হককে গ্রেপ্তার করতে হবে, প্রতিটি উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে হবে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে হবে। যদি কেউ বঙ্গবন্ধুর সুসন্তান হয়ে থাকে, তার মৃত্যুর পরে তার সঙ্গে এই ধরনের বিশ্বাসঘাতকতা করে তার রূহ এবং তার আত্মাকে কষ্ট দেওয়ার দুঃসাহস কেউ করবে না। এটি মসজিদের শহর, আমরা বারবার দেখতে পাচ্ছি এদেশের মসজিদের শহরের এই গৌরবময় পরিচয়কে মুছে দিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার অপপ্রয়াস চালানো হচ্ছে। যারা মারা গিয়েছেন তাদের নামে মূর্তি তৈরি করে আপনারা ইতিহাসে নিজেদেরকে কুসন্তান হিসেবে আপনাদেরকে পরিচিত করবেন না, এটা থাকবে আমাদের অনুরোধ। এ সময় বক্তারা বলেন, এমন হুমকি রাষ্ট্রদ্রোহিতার শামিল। সমাবেশ থেকে 7 দফা দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা বলেন, 72 ঘন্টার মধ্যে মামুনুল হককে গ্রেপ্তার করতে হবে, প্রতিটি উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে হবে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে হবে। আর যদি আমাদের এই আবেদনগুলো, আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্মকহরে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। আমি কেমন একটা ব্যবসার কথা, কাজের কথা বলবো না, যেই ব্যবসা করলে তোমরা কেউ জাহান্নামে যাবে না। সে ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি। প্রথম শর্ত হলো পুরাপুরি আল্লাহর পরে ঈমান আনো। আল্লাহর পরে ঈমান আনার পর কারোর কাছে মাথা নত করা যাবে না। আজকে ঈমানদাররাই শিরক করতেছে। ঈমানদাররা কি করতেছে? আমার পাশে আছে অমুসলিম ভাই আছে রে। গত বছরে যখন মাহফিল হয়েছিল, আমি গ্রামের ভিতর দিয়ে আসার সময় দেখেছিলাম এই গ্রামে পূজা হচ্ছে। তাহলে এই গ্রামে অমুসলিম বা হিন্দু ভাইরা হয়তো আশপাশে আছে, হিন্দু ভাইরা আছে না নাই? আমরা কি ওদেরকে আমাদের জাতি হিসেবে তো মনে করি? ওরা তো আমাদের বাংলাদেশি, এর ভিতরে কি করে সন্দেহ আছে? কিন্তু ওনারা দেবদেবীর উপাসনা করে, ওনারা দেবদেবীর উপাসনা করে, আমরা এক আল্লাহর উপাসনা করি। কিন্তু ওনারা দেবদেবীর মাধ্যমে কাকে পেতে চায়? ভগবানকে পেতে চায়, আর আমরা ডাইরেক্ট আল্লাহকে পেতে চাই। কথা বলেন। তাহলে ওনারা দেবদেবীর মাধ্যমে ভগবানকে পেতে চাই, তাই আমাদের ভাষায়, আপনাদের দোষ না, আপনারা ঠিক আছেন, আমাদের ভাষায় ওনাদেরকে বলা হয় কি? মুশরিক। ওনাদের বলা হয় কি? মুশরিক। কারণ ওনারা শিরক করতেছে, দেবদেবীর উপাসনা করে। এটাই যদি হয়, দেবদেবীর উপাসনা করে যদি শিরক হয়, তুমি তোমার নেতার উপাসনা করে তুমিও তো মুশরিক হয়ে যাচ্ছ। যদি বলেন হুজুর একটু ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করে বুঝাই, ভালো করে শোনেন। নবীর চাইতে ভালো মানুষ কি এই সমাজে আর কেউ আছে? এখন নবীর একটা কাল্পনিক মূর্তি তৈরি করলাম। এখানে নবীর ঠোঁট, এটা নবীর কান, এটা নবীর নাক, এটা নবীর জিহ্বা, এটা নবীর দাড়ি, এটা নবীর পাগড়ি, এটা নবীর শরীর, এটা নবীর জামা বানায়া কাল্পনিক ছবি তৈরি করে যদি ঘরের ভিতরে রাখি, ফুলের মালা দেই, সকালে সন্ধ্যে 2 বার 3 বার যদি ধুলো পড়লি ঝেড়ে ফেলি, আর ওই ধুলোর ওই নবীর মুখে যদি চুমো খাই, নিঃসন্দেহে আমি নবী প্রেমিক। কেন বোঝেন না আমার কথা? পূজার দরকার নেই। পূজা হইলো হিন্দি শব্দ, পূজা শব্দের অর্থ হচ্ছে সম্মান। পূজা বুঝতে হবে। পূজা শব্দের অর্থ কি? সম্মান, মর্যাদা দেওয়া। একে বলা হয় হিন্দুতে কি? পূজা। আমরা ওইটা বাংলায় যদি করি, ওটা সম্মান, ওটা মর্যাদা। হিন্দুরা কিন্তু পুজো করে না, হিন্দুরা কিন্তু মা দেখতে যায়। মা দেখতে গিয়ে মার
গলায় হলো ফুলের মালা দেয়, মিষ্টি দেয়, তারপরে মারে হলো ফুল দেয়, দিয়ে মার কি করে? সম্মানিত করে। ওটাই হলো পূজা। তাহলে ওরা পূজা করলে যদি মোস্টেক হয়, তুমি ঘরের ভিতরে নবীর কাল্পনিক ছবি বানাই রেখে দিলে যদি মোস্টেক হও, তাহলে তোমার ঘরে জাগতিক নেতার ফটো কেন? তুমি ওই ফটোর পরে একটা ছবি টানাই রেখেছ, ওই ফটোর পরে মাঝে মাঝে ধুলো পড়লি তুমি ঝাড়ো, মনে হয় যেন জিহ্বা দিয়ে পরিষ্কার করতেছ। অথচ আল্লাহর কোরআন 45 বছর তোমার খাটের পরে পড়ে আছে, 1 ইঞ্চি ধুলো পড়ে গেছে, একবারও ধুলো ঝাড়ো না, তোমার নেতার তুমি ধুলো ঝাড়তেছ। বিশ্বাস করো, কিয়ামতের দিন মুশরিকের কাতারে দাঁড়ানো লাগবে। আজকে আমার দেশের হুজুরদেরকেও মুশরিক বানানো হচ্ছে। যদি মুশরিক না হও, চাকরি ছেড়ে দাও। সুতরাং রসুলের কাল্পনিক ছবি তৈরি করে রাখলে যদি তুমি মুশরিক হও, তুমি যত বড় নেতার ছবি বানাও না কেন, বাংলাদেশের সব আলেমরা একমত এটাও মুশরিকি খাসলা।